আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাবেক এমপি গোলাম মাওলা রনির একটা কথা আমার ভালো লেগেছে এবং তার সপক্ষে কিছু প্রমাণ এবং বাস্তব প্রমাণ আপনাদের সামনে দাঁড় করাবো। তিনি বলেছিলেন যে বাংলাদেশে আপনি যদি রাজনীতি করতে চান তাহলে আপনার ভারত বিরোধিতা করতে হবে। মানে ভারত বিরোধিতা করলে আপনার রাজনীতির মাঠ গরম হবে খুব। আর যদি আপনি দেশ পরিচালনা করতে চান তাহলে আপনার ভারতের সাথে বন্ধুত্ব করতে হবে। দেশ পরিচালনা করতে হলে ভারতের সাথে বন্ধুত্ব করতে হবে। কিন্তু শুধু যদি আপনি রাজনীতি করতে চান তাহলে আপনার ভারতের সাথে শত্রুতা করলেই হবে এবং ভারত বিরোধিতা করলেই হবে। দেখেন, ইতিমধ্যে তারেক রহমানকে নিয়ে কত কথা উঠছে। তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনের রাষ্ট্রদূত সারাকুক সাক্ষাতের পরে ভারতে যায়। মানে কত কিছু হচ্ছে, আপনারা সেটা দেখেছেন। এবং জামাতের ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি তো বলেই বসেছেন যে ভারতের অনুমতি নিয়েই তারেক রহমান বাংলাদেশে ফিরছেন বা বাংলাদেশে ঢুকছেন। এখন দেখেন, আপনি ব্যবসা বাণিজ্য বলেন, আপনি কোন সেক্টর, আপনি নিরাপত্তা। ভারত যদি এখন মানে একটা আক্রমণ করে আপনি কি করবেন? আপনার নিরাপত্তা আছে? নেই। ভারত যদি আপনার খাদ্য পণ্য আপনার রপ্তানি বন্ধ করে দেয় তো বাংলাদেশের সব কিছুর মূল্য মানে সেই পরিমাণ বেড়ে যায়। আপনার বাজারের মাঠ, খাদ্যদ্রব্যের মাঠ, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের মাঠ গরম হয়ে যায়। ইতিমধ্যে আপনার দেখেছেন পোশাক শিল্প, পাট শিল্প, এই শিল্পগুলো কীভাবে ধ্বংস হয়েছে আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের সামনে একটা রিপোর্ট আমি নিয়ে আসবো। সেই রিপোর্ট দ্বারা এটা প্রমাণিত হয় যে ভারত ছাড়া এই দেশ পরিচালনা করা সম্ভব নয়। যেমন 2024 সালের তুলনায় 2025 সালে এসে বেনাপোল বন্দরে 80,000 মেট্রিক টন দ্রব্য পণ্য আমদানি কমেছে। বন্দরের তথ্য এটা বলছে। 2024 সালে বেনাপোল বন্দর দিয়ে খাদ্যদ্রব্য যেমন চাল আমদানি হয়েছিল 40,149 মেট্রিক টন, আর 2025 সালে এসে চাল আমদানির পরিমাণ দাঁড়িয়েছে মাত্র 3,081 মেট্রিক টন। পেঁয়াজের আমদানি ছিল 2024 সালে 445 টন, 2025 সালে এসে মাত্র দাঁড়িয়েছে 144 টন। ডাল আমদানি ছিল 48,668 মেট্রিক টন, তবে 2025 সালে মাত্র তা 2,080 মেট্রিক টন। আদা ছিল 645 মেট্রিক টন, 2025 সালে মাত্র 380 মেট্রিক টন। 2022 সালে দিল্লিতে দুই দেশের অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের বাণিজ্য মন্ত্রণালয় একটা কোটা চুক্তি করেছিল এবং কোটা চুক্তিতে ছিল যে 6টি পণ্যের নির্দিষ্ট পরিমাণে আমদানি করবে এবং এই আমদানিতে চাল ছিল 20 লাখ মেট্রিক টন, পেঁয়াজ ছিল 7 লাখ মেট্রিক টন, গম ছিল 45 লাখ মেট্রিক টন, চিনি ছিল আপনার 15 লাখ মেট্রিক টন, আদা ছিল 1.5 লাখ মেট্রিক টন, ডাল ছিল 30,000 মেট্রিক টন। এই কোটা চুক্তিতে ভারতের কাছে চাওয়া হয়েছিল মানে এই পরিমাণ আপনারা এদেশে রপ্তানি করবেন। দীর্ঘ 2022 সাল থেকে 26 সাল পর্যন্ত দীর্ঘ 4 বছর পেরিয়ে গেলেও কিন্তু এই কোটা চুক্তি বাস্তবায়ন হয়নি। ফলে খাদ্যদ্রব্য আমদানিতে যে জটিলতা সেটি কিন্তু এখনও রয়ে গেছে। ব্যবসায়ীরা বলছে যে কোটা চুক্তি যদি বাস্তবায়ন করা যায় তাহলে যখন তখন এই মানে মূল্য বৃদ্ধি বা অন্যান্য যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সেটি কিন্তু আর সৃষ্টি হবে না। ফলে দেশের বাজার কিন্তু স্থিতিশীল থাকবে। ইতিমধ্যে 80 লাখ টন মানে 40 লাখ মেট্রিক টন পণ্য আমদানি কমে গিয়েছে। এখন দেখেন, এই দেশের বাজার যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন আপনি দেশ পরিচালনা করতে পারবেন? বলেন, আপনি যদি দেশের বাজারটাকে নিয়ন্ত্রণ না করেন, আর দেশের বাজার নিয়ন্ত্রণ করতে হলে এই যে পণ্য সামগ্রীর কথা বলা হয়েছে যে 6টি মানে প্রয়োজনীয় পণ্য, এটাকে আপনার স্থিতিশীল রাখতে হবে। আর এটা যখন অস্থির হয়ে যাবে তখন আপনি কি করবেন? এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে ক্ষমতা নেওয়ার পরে এয়ারপোর্টে নেমেই কি হুঙ্কার, কিন্তু দিন শেষে যে আপনারা কি দেখেছেন বলেন তো? দিন শেষে দেখেছেন সেই ভারতের কাছ থেকে চাল, ডাল, নুন, আটা, সুজি, ময়দা সব কিছু কিন্তু ভারতের দ্বারস্থই হতে হয়েছে। যদিও সেটা
আগের তুলনায় কমেছে, কিন্তু এই কমার কারণে সাধারণ জনগণের উপরে যে একটা প্রেশার সৃষ্টি হয়েছে সেটা তো বুঝতে পেরেছেন। তো গোলাম মোল্লা রনির ওই বক্তব্যই সত্য। আপনি দেশ পরিচালনা করতে চাইলে আপনার ভারতের বিকল্প নেই, আর আপনি যদি রাজনীতি করতে চান তাহলে ভারত বিরোধিতার বিকল্প নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।